ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ আর ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই ঈদের জামাতে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় শুরু হয় পশু কুরবানির কার্যক্রম। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদের জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এছাড়াও জামাতে অংশ নেন মন্ত্রিপরিষদ সদস্য, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ নানা শ্রেণীর পেশার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে একই সাথে 7:30 আমরা এখানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছি। এটা অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ। আমরা অতীতে এমন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি একসাথে পাইনি। খুব ইচ্ছা ছিল প্রধানমন্ত্রীকে দেখবো, কিন্তু আসলে অনেকে দেখছি, অনেক আনন্দ লাগলো। আর আমার জীবনে এত বড় ঈদগাহ নামাজ পড়ি নাই, কিন্তু আজকে ঈদগাহ নামাজ পড়ি আমি আজকে আনন্দে আত্মহারা হয়েছি। ঠিক আছে, অনেক মুসলমান ভাইয়ের সাথে গোলাগুলি করলাম। ঠিক আছে, আসলে আমরা যাতে সঠিকভাবে কোরবানি দিতে পারি আর আমরা যাতে গরিব মিসকিনের হক যাতে আদায় করতে পারি। দোয়া করছি নিজের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য। খুব ভালো লেগেছে। ঈদুল আজহা একটি ত্যাগের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা রক্ত ছাড়া মাংস চায় না, আল্লাহ তাআলা চায় তাকওয়া, খোদাভীতি। এই জমিনে পশুর রক্ত পড়ার আগেই কোরবানি কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে কুলিনা সলাত নুসুকি মাহিয়ায়া ও মামাতি লিল্লাহিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই প্রথম আমি জাতীয় ঈদগাহে নামাজ পড়লাম আমার দেশের বাড়ি রাজশাহীতে। তো আমি এখানে এসে নামাজ পড়ছি আজকে প্রথম আমার লাইফে। তো অনেক ভালো লাগছে, একবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে সবার সাথে নামাজ পড়তে অনেক ভালো লাগছে। দেশ ও জাতির জন্য এতটুকুই চাওয়া, আল্লাহ তাআলা যেন আমাদের এই দেশ ও জাতির জন্য একটু কল্যাণকর, শান্তি এবং একটা সুন্দর একটা বার্তা বয়ে নিয়ে আসে, যে বার্তাটা আমাদের জন্য কল্যাণকর হবে, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর এবং সুমিষ্ট একটি বাংলাদেশ উপহার দেবে। এবং বাংলাদেশের মানুষ যেন সম্প্রীতি একই ধরনের, একই ধর্মবর্ণ নির্বিশেষে সবাই যেন একসাথে থাকতে পারে। ভোর 6টা থেকেই জাতীয় ঈদগাহ ময়দানে জড়ো হতে শুরু করেন সব বয়সী মুসল্লিরা। ঈদগাহ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও বিশেষ ব্যবস্থা। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে মুসলিম উম্মাহর শান্তি, রহমত ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।